ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ এডুকেশন। আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের ভেক্টর বীজগণিত অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে, সেই চ্যাপ্টার সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে কিছু ডিসকাশন করব, কিছু প্রবলেম সলভ করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা ক্লাস 12-এর 4th সেম এক্সাম দেবে তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো, যাতে তোমরা এই চ্যাপ্টারের কনসেপ্ট সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হতে পারো এবং এর প্রবলেমগুলো সলভ করতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা ভেক্টর বীজগণিতে যেটা আমরা প্রথমে কথা বলবো, যে স্কেলার আর ভেক্টর সম্পর্কে আমরা আগে জেনেছি। স্কেলার মান হচ্ছে যে রাশি শুধুমাত্র মান আছে, আর ভেক্টর বলতে আমরা বুঝবো যার মান ও অভিমুখ দুই আছে। ঠিক আছে, এবার ভেক্টর আমরা ক্লাস 12-এর যে ম্যাথমেটিক্সের ভেক্টর টপিকটা আছে সেখানকার কিছু ম্যাথস আমরা যদি সলভ করার চেষ্টা করি বা ম্যাথসগুলো আমরা সলিউশন পাওয়ার চেষ্টা করি, সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভেক্টর সম্পর্কে আমাদের প্রথমে কিছু জিনিস জেনে নেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সেগুলো হচ্ছে, সাপোজ আমি যদি ভেক্টরকে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে ভেক্টরের সঙ্গে আমি একটা 3D স্পেস বা 3D গ্রাফের একটা রিলেশন তোমাদেরকে আমি দেখাতে পারি, যার সাহায্যে তোমরা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো কীভাবে 3Dর সঙ্গে একটা ডিপ রিলেশন আছে ভেক্টরের। আমি যদি একটা 3D স্পেস বা 3D আমরা গ্রাফ যদি ড্র করি, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস দিলাম, এটাকে জেড অ্যাক্সিস দিলাম। তাহলে এই আমরা তিনটে অ্যাক্সিস ড্র করলাম, অর্থাৎ 3D গ্রাফ আমরা ড্র করলাম। এইবারে 3D গ্রাফ আমরা ড্র করার পরে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, যার কোঅর্ডিনেট হচ্ছে 2, 3, 4। এই পয়েন্টটা নিলাম। দেখো তোমরা ক্লাস 9-এ 2D গ্রাফে একটা পয়েন্টের কোঅর্ডিনেট তোমরা বার করতে পারতে, যদি পয়েন্টটা গ্রাফ পেপারে প্লট করা থাকতো, বা তোমাদের যদি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া থাকতো, তাহলে তোমরা অবশ্যই সেটা গ্রাফ পেপারে প্লট করতে পারতে। সেখানে আমরা দেখতাম যে একটা পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দুটো সংখ্যায় লেখা হতো, একটা হচ্ছে এক্স অক্ষের মান, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষের মান। ঠিক আছে, প্রথম এক্স অ্যাক্সিসের মানটাকে আমরা কী বলতাম? অ্যাবসিস। ওয়াই অ্যাক্সিসের মানটাকে আমরা বলতাম অর্ডিনেট। এটা আমরা ক্লাস 9-এ পড়ে আসছি। ঠিক আছে, বাট এখানে যদি আমরা 3D গ্রাফ নিয়েছি, 3D গ্রাফের আমাদের তিনটে অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। এই জন্য আমাদের একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা তিনটে সংখ্যায় লিখি, যেখানে আমরা এখানে তিনটে সংখ্যা দিলাম 2, 3, 4। তাহলে 2, 3, 4 কী বোঝাচ্ছে? আমরা এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টে এক্স অক্ষের দিকে গিয়েছে 2 ইউনিট, ওয়াই অক্ষের দিকে গিয়েছে 3 ইউনিট এবং জেড অক্ষের দিকে গিয়েছে 4 ইউনিট। আমরা পয়েন্টের কোঅর্ডিনেট বলতে এটাই বুঝবো। এবার এর সঙ্গে আমরা ভেক্টরে কী রিলেশন পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অরিজিন আছে। অরিজিনের কোঅর্ডিনেট কি? অরিজিনাল কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, 0, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করছি, আর এই পয়েন্টটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি। এবার যদি আমি ও এ এই দুটো পয়েন্ট যদি আমরা জয়েন করে দিই, তাহলে আমরা ও এ ভেক্টর পেয়ে যাব। ঠিক আছে, ও থেকে স্টার্ট এবং এ থেকে এন্ডিং। তাহলে ও এ ভেক্টর পেয়ে যাব। ও এ ভেক্টর আমরা তখন পাবো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই পয়েন্টের কোঅর্ডিনেটের সাথে আমরা ওই ভেক্টরের একটা মিল পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের উপাংশগুলো এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সঙ্গে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের দিকে কত ইউনিট করে গেছে সেটা নির্দেশ করছে। তোমরা এখানে বুঝতে পারছো যে এই এ পয়েন্টটা কি বোঝাচ্ছে, যে এক্স অক্ষের দিকে 2 ইউনিট, ওয়াই অক্ষের দিকে 3 ইউনিট এবং জেড অক্ষের দিকে 4 ইউনিট গেছে। এখানে ঠিক একই রকমভাবে ওখানকার এক্স অক্ষটা এখানে আই ক্যাপের সঙ্গে সিমিলার বা কম্পেয়ার করব, ওয়াই অক্ষটাকে আমরা জেড ক্যাপের সঙ্গে কম্পেয়ার করব এবং জেড অ্যাক্সিসটাকে, জেড অক্ষটাকে আমরা কে ক্যাপের সঙ্গে কম্পেয়ার করব। তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আই ক্যাপ অর্থাৎ আই ক্যাপের সঙ্গে 2 আছে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স অক্ষের দিকে 2 ইউনিট গেছে ওই ভেক্টরটা, ওয়াই অক্ষের দিকে 3 ইউনিট গিয়েছে এবং জেড অক্ষের দিকে কে ক্যাপ মানে হচ্ছে জেড অক্ষের দিকে আমরা বলবো 4 ইউনিট গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারলে যে অরিজিনের রেসপেক্টে এ পয়েন্টের কোঅর্ডিনেট যা, সেটাই হচ্ছে ও এ ভেক্টর। ঠিক আছে, এখানে অরিজিনের রেসপেক্টে এ পয়েন্টের কোঅর্ডিনেট ছিল 2, 3, 4। একই রকমভাবে এখানে ও এ ভেক্টর হয়ে গেল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, আমরা 3D স্পেস বা 3D গ্রাফের সঙ্গে ভেক্টরের আমরা এই রিলেশনটা পেলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসবো একটা ভেক্টরের মডিউলাস, অর্থাৎ আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে এই যে ও এ ভেক্টর আমরা পেলাম, এটাই কিন্তু হচ্ছে এ বিন্দু বা এ পয়েন্টের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। ও এ ভেক্টর যা, সেটা হচ্ছে এ পয়েন্টের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা একটা পয়েন্টের কোঅর্ডিনেট যা পাবো, আমরা মূলবিন্দু সাপেক্ষে সেই পয়েন্টকে আমরা নিয়ে যে ভেক্টরটা পাবো সেটা কিন্তু সেমই হবে, শুধু এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর মানে হচ্ছে
আমরা 3D স্পেস বা 3D গ্রাফের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা আই ক্যাপের সঙ্গে রিলেটেড, ওয়াই অ্যাক্সিসটা কে ক্যাপের সঙ্গে রিলেটেড এবং জেড অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসটা জে ক্যাপের সঙ্গে রিলেটেড এবং জেড অ্যাক্সিসটা কে ক্যাপের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়ে ভেক্টর বা এ পয়েন্টের পজিশন ভেক্টরটা পেয়ে গেলাম এটা। এবার আমরা চলে আসবো একটা ভেক্টরের মডিউলাস। একটা ভেক্টরের মডিউলাস কি? এখানে দেখো ওয়ে ভেক্টর আমরা পেয়েছি এই ভেক্টরটা, তাহলে ওয়ে ভেক্টর এই ভেক্টরের মডিউলাস হলো ও এ এর দৈর্ঘ্য। ঠিক আছে, ও থেকে এ পয়েন্টের ডিস্টেন্স বা ও এ, এই যে লাইন সেগমেন্ট বা ভেক্টর এর দৈর্ঘ্য, এর পরিমাপটা কত বা দৈর্ঘ্যের পরিমাপটা কত সেটা হচ্ছে মডিউলাস। তাহলে আমরা এর মডিউলাসটা পাবো, মডিউলাস অফ ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই ক্যাপের দিকে যত ইউনিট গিয়েছে তার স্কোয়ার প্লাস জে ক্যাপের দিকে যত ইউনিট গিয়েছে বা ওয়াই অ্যাক্সিসের দিকে যত ইউনিট গিয়েছে তার স্কোয়ার প্লাস কে ক্যাপ বা জেড অক্ষের দিকে যত ইউনিট গিয়েছে তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো মডিউলাস অফ ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু 4 প্লাস 9 প্লাস 16 ইজ ইকুয়াল টু রুট 29। এটাই হচ্ছে ওয়ে ভেক্টর, তার মডিউলাস। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরের মডিউলাস আমরা কীভাবে বার করতে পারবো? একটা ভেক্টরের মডিউলাস বার করতে পারবো যদি একটা ভেক্টর সাপোজ একটা ভেক্টর এ ভেক্টর, স্মল এ ভেক্টর লিখলাম, যদি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ এমন হয়, তাহলে মডিউলাস অফ এ ভেক্টর এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো, তোমরা বুঝতেই পারছো কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই হবে এই ভেক্টরের মডিউলাস। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরের মডিউলাস কি তোমরা সহজে বুঝতে পারলে। নেক্সট আমরা চলে আসবো ভেক্টরের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ফর্ম বা ত্রিভুজ সূত্র। ঠিক আছে, এখন আমরা ভেক্টরের ট্রায়াঙ্গেল থিওরেম বা ত্রিভুজ সূত্র বোঝার জন্য আমরা একবার 3D স্পেস বা 3D প্লট আমরা ড্র করে নেব। আমরা হরাইজন্টালি এক্স অ্যাক্সিস, ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিস, যদি 2D হতো আমরা এটাকে 3D বলে জেড অ্যাক্সিস নেব না, এটাকে ওয়াই অ্যাক্সিস নেব না, এটাকে জেড অ্যাক্সিস নেব, এটাকে ওয়াই অ্যাক্সিস নেব। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এইবারে আমরা এই প্লটে দুটো পয়েন্ট নেব, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। দুটো পয়েন্ট নিলাম এ আর বি। আর আমরা সবাই জানি অরিজিন যার কোঅর্ডিনেট 0,0,0 তাকে আমরা ও দিয়ে ডিনোট করছি। এইবারে আমরা ও এ আর ও বি জয়েন করে দেবো। তাহলে ও এ আর ও বি আমরা জয়েন করে দিলাম। এবারে আমরা এখান থেকে সহজেই ওয়ে ভেক্টর এবং ওই ভেক্টর কি বলতে পারবো। ওয়ে ভেক্টর আর ওই ভেক্টর কি আমরা বলতে পারবো যদি আমরা এ বিন্দু আর বি বিন্দুর অবস্থান ভেক্টরটা জানি। অর্থাৎ আমরা যদি এ আর বি পয়েন্টের পজিশন ভেক্টর জানি তাহলে আমরা সহজেই ওয়ে ভেক্টর আর ওই ভেক্টরটা আমরা বার করতে পারবো। বাট আমরা এখান থেকে এ বি ভেক্টর যদি আমরা এ আর বি পয়েন্টটা আমরা যদি কানেক্ট করি তাহলে এ বি ভেক্টরটা আমরা কিন্তু বার করতে পারবো না এখান থেকে। তাহলে এই ভেক্টরটা আমরা এখান থেকে কি হবে বলতে পারবো না। এবার ট্রায়াঙ্গেল থিওরেম বা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা এই ভেক্টরের মানটা পাওয়ার চেষ্টা করবো বা এই ভেক্টরের মানটা আমরা পেয়ে যাবো। কীভাবে? দেখো, ট্রায়াঙ্গেল ফর্ম বলছে এখান থেকে ও থেকে আমরা ভেক্টরটা স্টার্টিং হচ্ছে, ও থেকে আমরা স্টার্ট করছি ও পয়েন্ট থেকে, তাহলে ও থেকে এ পর্যন্ত ওয়ে ভেক্টর, আবার এ থেকে বিতে যাচ্ছে এ বি ভেক্টর, আবার বি থেকে ওতে আসছে বি ও ভেক্টর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ও থেকে স্টার্টিং হচ্ছে আবার ও এ এসে এন্ডিং হচ্ছে। তাহলে ও এ ভেক্টর, এ থেকে বিতে এ বি ভেক্টর, আবার বি থেকে ওতে বি এ ভেক্টর। এই তিনটে ভেক্টরের যোগফল হচ্ছে 0 ভেক্টর। ঠিক আছে, কারণ এক জায়গাতে স্টার্ট হচ্ছিল আবার ওখানে এন্ডিং হলো, তাহলে ওই তিনটে ভেক্টরের যোগফল আমরা কি বলতে পারবো 0 ভেক্টর। তাহলে আমরা লিখতে পারবো যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি ও ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারবো এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ও ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এইবারে আমরা একটা জিনিস বলবো যে একটা ভেক্টর যদি মাইনাস বি ও ভেক্টর হয় তাহলে সেটাকে আমরা ও বি ভেক্টর বলতে পারি। অর্থাৎ আমরা
এই ওয়ে ভেক্টরকে বলতে পারবো মাইনাস এও ভেক্টর, আবার ওবি ভেক্টরকে বলতে পারবো মাইনাস বিও ভেক্টর। এখান থেকে স্টার্ট হচ্ছে এই পয়েন্ট, এই এ পয়েন্টে গেলে যে কোঅর্ডিনেটটা হবে এ থেকে এর রেসপেক্টে ও এর কোঅর্ডিনেট ঠিক তার উল্টোটা হবে। যদি এ পয়েন্টের কোঅর্ডিনেট যদি 2, 3, 4 হয়, তাহলে সরি আমি কি বললাম যে ও পয়েন্টের রেসপেক্টে যদি এ এর কোঅর্ডিনেট 2, 3, 4 হয়, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে ও এর কোঅর্ডিনেট ঠিক তার উল্টো হবে -2, -3, -4। তাহলে আমরা বলতে পারবো ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এ ও ভেক্টর। এখানে ঠিক সেরকম ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বিও ভেক্টর। তাহলে আমরা এই মাইনাস বিও ভেক্টরের জায়গায় আমরা ওবি ভেক্টরটা বসাতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ঠিক আছে, আর এই ওবি ভেক্টরটাকে আমরা বি ভেক্টর দিয়ে ডিনোট করছি, স্মল বি ভেক্টর, আর ওই ভেক্টরটাকে আমরা স্মল এ ভেক্টর দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, বি পয়েন্টের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এ পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ ভেক্টর। এটাই কিন্তু ওবি ভেক্টরটা আমি বলেছিলাম, এটাই কিন্তু বি পয়েন্টের পজিশন ভেক্টর, সেটাকে আমরা বি ভেক্টর আর ওই ভেক্টরকে আমরা এ ভেক্টর দিয়ে আমরা ডিনোট করছি। ঠিক আছে, এটাই কিন্তু আমি লিখে দিতে পারি যে, আমি আর লিখছি না, এটা তোমরা বুঝে নেবে যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বি ভেক্টরটা কি? বি ভেক্টর হচ্ছে বি পয়েন্টের পজিশন ভেক্টর, এ ভেক্টরটা কি, স্মল এ ভেক্টরটা কি, এ পয়েন্টের পজিশন ভেক্টর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিছু প্রবলেম সলভ করতে পারবো। তোমরা জেনে রেখে দেবে এই জিনিসটা যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা এই ভেক্টরের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমি তোমাদের ধারণা দেবো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কি জিনিস? ইউনিট ভেক্টর বোঝানোর জন্য আমি তোমাদের 3 ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্ট নিচ্ছি, পয়েন্টটা নিলাম এ পয়েন্টটা নিলাম, এখানে অরিজিনটা ও পয়েন্ট, আমরা ও আর এ এই দুটো পয়েন্ট আমরা কানেক্ট করলাম, যুক্ত করলাম। এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরো 2, 5, 4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ওয়ে ভেক্টর বা এটা এই পয়েন্টের পজিশন ভেক্টর আমরা স্মল এ ভেক্টর দিয়ে লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার ইউনিট ভেক্টরটা কি জিনিস? ইউনিট ভেক্টরটা হলো, দেখো ওয়ে ভেক্টরের মডুলাস যদি আমরা বার করি, ওয়ে ভেক্টরের মডুলাস যদি বার করি, তাহলে আমরা কত বার করব? √2a² প্লাস 5a² প্লাস 4a²। এটা ইজ ইকুয়াল টু কত হবে? √45। ঠিক আছে, একেবারে করে দিলাম, তোমরা হিসাব করে নিও। তাহলে √45 ইউনিট হচ্ছে ওয়ে ভেক্টরের মডুলাস। এইবার হচ্ছে ইউনিট ভেক্টরটা কি জিনিস? ইউনিট ভেক্টরটা হচ্ছে এই যে √45 ইউনিট হচ্ছে ও এর দৈর্ঘ্যের পরিমাপটা। ঠিক আছে, আর ইউনিট ভেক্টর হচ্ছে যে একক দৈর্ঘ্য, ওয়ে ভেক্টরের দিকেই কিন্তু ভেক্টরটা থাকবে, কিন্তু ওর দৈর্ঘ্য হবে 1 ইউনিট। অর্থাৎ ওয়ে ভেক্টর যে ভেক্টরটা, তার একটা ছোট্ট অংশ যার দৈর্ঘ্য 1 ইউনিট, তার মধ্যে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপের মান কত, অর্থাৎ তার মধ্যে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপের দিকে কত ইউনিট করে গিয়েছে, বা x অক্ষ, y অক্ষ, z অক্ষের দিকে কত ইউনিট করে গিয়েছে সেটা বার করতে হবে। অর্থাৎ ওয়ে ভেক্টর পুরো নিলে হবে না, ওয়ে ভেক্টর একটা ছোট্ট অংশ যার দৈর্ঘ্য 1 ইউনিট, সেই 1 ইউনিটের মধ্যে i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপের মানটা বার করতে হবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারবো যে ইউনিট ভেক্টরের মডুলাস সবসময় 1 হবে, অর্থাৎ ইউনিট ভেক্টরের দৈর্ঘ্যটা সবসময় কী হবে? 1 হবে, মডুলাস সবসময় 1 হবে। তাহলে আমরা সেটা কীভাবে বার করবো? সেটা আমরা খুব সহজেই বার করতে পারবো যদি আমরা ইউনিট ভেক্টরটা বার করি ওয়ে ভেক্টরের দিকে, অর্থাৎ ওয়ে ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর যদি আমরা বার করি, তাহলে আমরা সেটা কীভাবে বার করবো? প্রথমে আমরা ওই ভেক্টরের মডুলাস বার করে নেবো, যেটা আমরা বার করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, এইবারে হচ্ছে i ক্যাপের এক্স অক্ষের যে উপাংশ, অর্থাৎ i ক্যাপের সঙ্গে 2 আছে, তাহলে সেই 2 বাই মডুলাস, অর্থাৎ 2 বাই √45 i ক্যাপ প্লাস 5 বাই √45 j ক্যাপ প্লাস 4 বাই √45 k ক্যাপ। এইটা হচ্ছে ওয়ে ভেক্টরের দিকে ওয়ে ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর। ঠিক আছে, এটা তাহলে আমরা মডিউলাস দিয়ে ভাগ করে দিচ্ছি, জাস্ট ওই ভেক্টরটাকে মডিউলাস দিয়ে ভাগ করে দিচ্ছি, i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপের উপাংশগুলিকে মডিউলাস দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা ইউনিট ভেক্টরটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার তোমরা চেক করে দেখতে পারো যে ইউনিট ভেক্টরের মডুলাস 1 কিনা। আমরা পাশে চেক করে দেখতে পারি যে ইউনিট ভেক্টরের মডুলাসটা 1 কিনা। আমরা চেক করে দেখি
দেখো আমরা যদি এখানে চেক করে দেখি রুট ওভার অফ আই ক্যাপ এর উপাংশ জে ক্যাপের উপাংশ এবং কে ক্যাপের উপাংশের বর্গের যোগফলের রুট ওভার, এটাই মডিউলাস। আমরা জানি মডিউলাসের এর আগে আমরা বার করেছি। তাহলে আমরা কি করব 2/√45 তার স্কোয়ার প্লাস 5/√45 তার স্কোয়ার প্লাস 4/√45 তার স্কোয়ার, এটা ইজিকল আমরা কি বলতে পারবো, এটা ইজিকল আমরা বলতে পারবো 4/√45 2/√45 তার স্কোয়ার কি হবে 4/45 5/√45 তার স্কোয়ার কি হবে 25/√45 প্লাস 4/√45 এর স্কোয়ার কি হবে হোল স্কোয়ার কি হবে 16/45। তাহলে এটা ইজিকল কি হয়ে যাচ্ছে তোমরা দেখো, এটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে 45/45 হবে, রুট ওভার অফ 45/45। তাহলে তার মানটা হবে রুট ওভার অফ 1, তার মান হচ্ছে 1। তাহলে এটা আমরা এটা ইজিকল বলতে পারবো 1। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে যে রুটের মধ্যে 1 চলে আসছে, তাহলে তার মানটা হচ্ছে 1। তাহলে ইউনিট ভেক্টরের মডুলাস সবসময় কত হবে 1 ইউনিট হবে। এটা আমরা বার করলাম। এই প্রবলেমটা আমরা একটা র্যান্ডম একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেই এক্সাম্পলের সাহায্যে আমরা বার করলাম যে ইউনিট ভেক্টর কী হবে, এবং আমরা চেক করে দেখে নিলাম যে ইউনিট ভেক্টরের মডুলাস সবসময় 1ই হবে। তাহলে কোনো ভুল নেই এখানে। তাহলে আমরা ইউনিট ভেক্টরটা আমরা এভাবেই বার করবো, ঠিক আছে। কীভাবে বার করবো, প্রথমে সেই ভেক্টরটার মডুলাস বার করে নেবো। সেই মডিউলাস দিয়ে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের উপাংশগুলিকে ভাগ করে দেবো, তাহলে সেটাই আমাদের ইউনিট ভেক্টরটা চলে আসবে। আর ইউনিট ভেক্টর সম্পর্কে কি বলেছিলাম, যে ইউনিট ভেক্টর হচ্ছে সেই ভেক্টরটা যেটা হচ্ছে একক দৈর্ঘ্যের মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের দিকে কত ইউনিট করে গিয়েছে, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে। চলো এবার আমরা কয়েকটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি, আমরা কয়েকটা প্রবলেম সলভ করতে তোমাদের জন্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা তিনটে জিনিস শিখলাম। ফার্স্ট আমরা শিখলাম একটা ভেক্টরের মডুলাস কীভাবে বার করতে হয়। সেকেন্ডে আমরা শিখলাম ত্রিভুজ সূত্রের সাহায্যে ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বলা যায়, যেখানে বি ভেক্টর হচ্ছে বি পয়েন্টের পজিশন ভেক্টর আর এ ভেক্টর হচ্ছে এ পয়েন্টের পজিশন ভেক্টর। এবং আমরা লাস্ট শিখলাম যে মডুলাস দিয়ে ভাগ করে কীভাবে ইউনিট ভেক্টরটা বার করা যায়, ঠিক আছে। এবার আমরা প্রবলেমের দিকে চলে যাই। ফার্স্ট প্রবলেম বলেছে দেখো এটা তোমাদের জন্য ফার্স্ট প্রবলেম, এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে দেওয়া আছে। এ ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর সমান হচ্ছে 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, ঠিক আছে। এই দুটো ভেক্টর বলে দিয়ে বলেছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ফার্স্ট এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা বার করে দিতে হবে। এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা যদি আমরা বার করার চেষ্টা করি তাহলে কীভাবে বার করবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। এটা ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারবো, আই ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ, তাহলে মাইনাস 2 আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, তাহলে প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, তাহলে প্লাস 4 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পেলাম, মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে এখানে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পেলাম কি মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর বার করবো। আচ্ছা তোমরাই বলো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে যে ভেক্টরটা সেটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নিজেই। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি নিজেই হয় তাহলে তার সমান্তরাল দিকে একক ভেক্টরটা আমরা কীভাবে বার করতে পারবো, এই ভেক্টরটাকে আমরা এর মডুলাস দিয়ে ভাগ করে দেবো, তাহলে একক ভেক্টরটা আমরা পেয়ে যাবো। আর সেটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে। তাহলে আমরা এখানে আমরা যে রিকোয়ার্ড অ্যান্সারটা পাবো সেটা কীভাবে আমরা বার করবো, যে এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টরটি হলো কী হবে, একক ভেক্টরটি হলো, আচ্ছা তার আগে আমরা মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা বার করে নিই। মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 21, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাস। তাহলে এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের দিকে একক ভেক্টরটি কি হবে, একক ভেক্টরটি হবে তোমরা লিখে নাও, কি হবে মাইনাস 2/√21 মাইনাস 2/√21 আই ক্যাপ, তারপরে প্লাস 1/√21 জে ক্যাপ
প্লাস 4/√21 কে ক্যাপ। এইটাই হলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের দিকে একক ভেক্টর। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো তোমাদের জন্য। এটা তোমরা দেখে নাও একবার, যদি বুঝতে পেরে থাকো তাহলে খুবই ভালো, যদি বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা ভিডিওর শেষে তোমরা কমেন্ট করবে। দেখো তোমাদের জন্য সেকেন্ড প্রবলেম। এখানে বলা আছে এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ এবং i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে দেখাতে বলেছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে তিনটে পয়েন্টের অবস্থান ভেক্টর বলে দিয়েছে। তাহলে আমরা 3 ডাইমেনশনাল স্পেসে তিনটে পয়েন্ট আমরা প্লট করতে পারবো। আমরা প্লট করে দেখে নিই। আমরা ফার্স্টেই প্লট করে দেখে নেব যে তিনটে পয়েন্ট কোথায় কোথায় লোকেটেড। ঠিক আছে, দেখো 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, মানে এই ভেক্টরটা অবস্থান ভেক্টর যদি এটা হয় তাহলে ওই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে 3, -4, তাহলে 3, এক মিনিট, আমাদের একটু ভুল হয়ে গেছে। আমরা তো থ্রি ডাইমেনশনাল গ্রাফে নেই, আমরা তো 2 ডাইমেনশনাল গ্রাফে আছে। আমরা পয়েন্টগুলো প্লট করেও আমরা এখানে পয়েন্টগুলো প্লটই করতে পারবো ঠিকভাবে। আমি যদি তোমাদের বোঝাও পয়েন্টগুলো প্লট করে যে সমগ্র ত্রিভুজ হচ্ছে, সেটা আমি তোমাদের বোঝাতেই পারবো না, যেহেতু আমরা 2 ডাইমেনশনাল গ্রাফে আছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিছু করার নেই। এখানে আমরা যেটা করব সেটা হলো আমরা এবি ভেক্টর বার করব, বিসি ভেক্টর বার করব আর সিএ ভেক্টর বার করব। এই তিনটে ভেক্টর আমরা বার করব। আমরা সবাই জানি যে এবি ভেক্টর সমান কি আমরা বলতে পারবো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস এ ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বি ভেক্টরের অবস্থান ভেক্টর কোনটা, এটা 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস এ ভেক্টরের অবস্থান ভেক্টর কোনটা, এ ভেক্টরের অবস্থান ভেক্টর এটা 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। আমরা যদি এটা ডিফারেন্স করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট আমরা বিসি ভেক্টর বার করব। বিসি ভেক্টর সমান আমরা কি পাবো সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। সি ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো, সি ভেক্টর কোনটা, সি ভেক্টর হচ্ছে শেষেরটা i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মাইনাস বি ভেক্টর। বি ভেক্টর কোনটা 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এটা সমান আমরা কি বলতে পারবো, এটা সমান বলতে পারবো মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তারপর এটা কি হবে মাইনাস 6k ক্যাপ। বিয়োগ করে তোমরা দেখে নেবে, এগুলোই তোমরা পাবে। ঠিক আছে, নেক্সট সি এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, যেটা আমরা কনসেপচুয়ালি আগেই জেনেছি। আমরা আগেই তোমাদেরকে বলেছি যে এই ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বি ভেক্টর হচ্ছে বি পয়েন্টের পজিশন ভেক্টর আর এ ভেক্টর হচ্ছে এই পয়েন্টের পজিশন ভেক্টর। ঠিক আছে, তাহলে সি এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। এ ভেক্টর কোনটা 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস সি ভেক্টর। সি ভেক্টর কি i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। আমরা এটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এবি ভেক্টর বিসি ভেক্টর সি এ ভেক্টর পেয়ে গেলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি করব, আমরা যদি সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হয় তাহলে ত্রিভুজের তিনটে যে বাহু আছে সেই বাহু তিনটার ভেক্টরও আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি তাদের মডিউলাস বার করি তাহলেই আমরা সহজে বলতে পারবো যে সমকোণী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ নয়। মডিউলাস মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্যের পরিমাণ। তাহলে মডিউলাস যদি আমরা বের করে দেখি যে একটা মডিউলাসের বর্গটা অন্য দুটো মডিউলাসের বর্গের যোগফল, তাহলে আমরা বলতে পারবো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা তিনটে ভেক্টর মডিউলাস বার করি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো mod of এবি ভেক্টর ইজ ইকুয়াল টু 1a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার
ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারবো, √30। ঠিক আছে, একই রকমভাবে মডিউলাস অফ বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারবো, √41। √41 আর সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা আমরা বলতে পারবো 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো কত, এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো √6। তাহলে এখানে আমরা তিনটা ভেক্টর পেয়ে গেলাম, একটা হচ্ছে √30, একটা হচ্ছে √41, একটা হচ্ছে √6। এগুলো হচ্ছে এই ভেক্টরগুলোর মডিউলাস। তাহলে এখানে বৃহত্তম কোনটা, বৃহত্তম পেয়ে গেলাম বিসি, যার দৈর্ঘ্য হচ্ছে √41, বাকি দুটো হবে √30 আর √6, যাদের দৈর্ঘ্যের যোগফল হবে √41। ও সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে তো মিলছে না, তাহলে কোথায় একটা ভুল হয়েছে, এখানে কোথায় দেখো, ও সরি, এই ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা ভুল করেছি √30 ক্যালকুলেশন করতে, এটা হবে 1 + 9 10 + 25 35, এটা 35 হবে, 30 হবে না, এটা জাস্ট আমরা এখান থেকে আমরা √35 করে দিয়েছি, আমরা 1 এর সঙ্গে 3 যোগ করেছিলাম হয়তো, তার জন্য 1 + 3 4 আর বাকি 25 29, 3 এর স্কোয়ারটা করা হয়নি, যার জন্য এটা মিস্টেক হয়ে গেছে, 30 হয়ে গেছিলো। এখন আমরা কারেকশন করলাম, এটা √35 হবে। তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে √35 আর √6 এর বর্গের যোগফলটা হবে √41 এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আমরা দেখিয়ে দেবো এইভাবে, কীভাবে দেখাবো, যেখান থেকে দেখাবো, এখান থেকে আমরা এইভাবে দেখাবো যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো সিএ ভেক্টর যা আর এসি ভেক্টর, এটা এই দুটো ভেক্টর কিন্তু এক নয়, কিন্তু এদের মডিউলাস এক। বুঝতে পারছো তোমরা, একটা ভেক্টর যে স্টার্টিং পয়েন্ট যেটা এন্ডিং পয়েন্ট অন্য একটা, আর একটা ভেক্টর কি হচ্ছে, আগেরটার এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট আর আগেরটার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট, তাহলে দুটো ভেক্টর বিপরীতমুখী, বাট তাদের মডিউলাসটা সেম, কিন্তু তাদের মডিউলাস বা দৈর্ঘ্যের পরিমাপটা সেম। তাহলে এখানে সিএ ভেক্টরের মডিউলাস √6, তাহলে আমরা বলতে পারি যে এসি ভেক্টরের মডিউলাস হবে √6। আর সিএ আর এসি যদি বাহুর রেসপেক্টে যদি বোঝায়, তাহলে দুটো একই বাহু। তাহলে আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কি বলতে পারবো, √35 তার স্কোয়ার প্লাস √6 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 35 + 6 ইজ ইকুয়াল টু 41। এটা ইজ ইকুয়াল টু 41। আবার আমরা এখানে বলতে পারবো যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু √41 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 41। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হচ্ছে √41, আবার বিসি স্কোয়ার হচ্ছে, সরি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান হচ্ছে 41, আবার বিসি স্কোয়ার মান হচ্ছে 41। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের শর্ত, যে দুটি বাহুর বর্গের সমষ্টি আরেকটি বাহুর বর্গের সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট আমি তোমাদের জন্য যে প্রবলেমটা লিখেছি সেটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো এটা একটু অন্যরকম অঙ্ক তোমাদের সামনে, যে বলা হয়েছে p(i) - 5j + 6k এবং 2i) - 3j - qk ভেক্টর দুটি সমরেখ হলে p ও q নির্ণয় করো। এই ধরনের তোমরা কি করবে, যদি দুটি ভেক্টর সমরেখ হয় তাহলে তাদের উপাংশগুলির অনুপাত বা রেশিও ইকুয়াল। ঠিক আছে, উপাংশগুলি মানে কি, i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপের যে উপাংশগুলি আছে তাদের রেশিওটা ইকুয়াল। তাহলে যদি সমরেখ হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে p/2 ইজ ইকুয়াল টু -5/-3 ইজ ইকুয়াল টু 6/-k। এইটা আমরা ইকুয়াল বলতে পারবো। ঠিক আছে, তাহলে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপের সহগগুলির অনুপাত বা রেশিও ইকুয়াল। ঠিক আছে, উপাংশগুলির রেশিও ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা p ও q সহজে আমরা ডিটারমাইন করতে পারবো, আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে p ইজ ইকুয়াল টু কত হবে, 10/3, আর q ইজ ইকুয়াল টু কত হবে, -18/5। ঠিক আছে, 18/-5 বা -18/5। ঠিক আছে, বুঝতে পারছি, এখান থেকে মাইনাস আউট হয়ে গেল। তাহলে -5q ইজ ইকুয়াল টু 18 আর q ইজ ইকুয়াল টু 18/-5 বা -18/5। তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে নেবে p ও q
বার করে নেবে বা ডিটারমাইন করে নেবে। ঠিক আছে, তাহলে পি ও কিউ এর মান আমরা এরকম পেলাম। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের আমি ভেক্টরের কিছু কনসেপ্ট তোমাদের দিলাম, প্রোভাইড করলাম, এবং আমরা 3টে প্রবলেম সলভ করলাম। এর পরের ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। আরও বিস্তারিত আলোচনা করার তেমন কিছু নেই, মোটামুটি যা বেসিক কনসেপ্ট দেওয়ার বা যতটা আলোচনা করেছি। এরপরে আমরা আরও অঙ্কগুলো নিয়ে সলভ করবো, তোমাদের সামনে আরও অঙ্ক নিয়ে আসবো, আরও প্রবলেম নিয়ে আসবো, সেগুলো সলভ করবো। তোমরা অবশ্যই সেই প্রবলেমগুলো তোমরা দেখতে থাকবে এবং তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম আটকায় তাহলে সেই প্রবলেম যদি আমি পরে ভিডিওতে নিয়ে আসি তাহলে তোমাদের জন্য সেটা উপকার হবে। তো চলো, নেক্সট ভেক্টর নিয়ে আমি হয়তো আর একটা বা দুটো ক্লাস হয়তো নিয়ে আসতে পারি, বা এরপরে অন্য ক্লাস 12 অন্য টপিক আমি শুরু করতে পারি, অন্য চ্যাপ্টার। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, ভিডিওটি শেয়ার করতে পারো তোমার বন্ধুদের মাঝখানে, এবং যদি তোমাদের কোনো ওপিনিয়ন থাকে তো তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানতে পারো। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই। টাটা, সবাই খুব ভালো থেকো।